আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কালজয়ী গানের অন্তরালের গল্প অনুষ্ঠানের প্রথম পর্ব। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে শৈশবের একটা স্মৃতি পাড়তে চাই। তখন স্কুলে পড়ি, 90 দশকের শুরুর সময় স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে আমাদের এক সহপাঠী, তার নাম মিজান মাহমুদ রাজীব, চমৎকার একটি গান পরিবেশন করলো, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না তবু তোমারই কোনো গান, বুঝেও বুঝে না তপসান। অসাধারণ সেই গান, প্রথমবারের মতো শুনলাম, সেই সময় সবার হৃদয় ছুঁয়ে গেল। সে ওই গান গেয়ে ইসলামী সঙ্গীত বিভাগে ফার্স্ট হলো। তো তাকে এরপর যখন জিজ্ঞেস করলাম এই গানটি কার লেখা এবং সুর করা, শুধু আমি না, অনেকেই এই গান সম্পর্কে উৎসাহী হলো, স্কুলের ছেলে মেয়েরা। তো তখন রাজীব বলল যে না, আমার আসলে জানা নেই, আমি ক্যাসেটে শুনে এটা শিখেছি। অনেক পরে এটা জানতে পাই যে এটা তাফাজ্জল হোসেন খান ভাইয়ের গান। এরপর রাজীবের সঙ্গে এই বিষয়ে একদিন কথা হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাজীব ক্লোজ আপ ওয়ানের প্রথম সেশনে দ্বিতীয় হয়েছিল সারা বাংলাদেশের মধ্যে, এবং ক্লোজ আপ প্রতিযোগিতার মধ্য দেশে উঠে এসেছে। এখন বেশ দাপটের সঙ্গেই গান করছে। তার সঙ্গে আমি এই অনুভূতিটা শেয়ার করি যে তুমি যে গানটি গিয়েছিলে সেই গানের গীতিকার এবং সুরকার তাফাজ্জল হোসেন খান ভাই। তখন সে খুব আপ্লুত হয়। আরেকটি গানের কথা বলবো যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই দুটো গান একেবারে মাটি মানুষের কাছাকাছি পৌঁছে গেছে। গায়ের কৃষক, নদীর মাঝি অথবা শহরের কোনো মানুষের কাছে এই দুটো গান একদম আপন। সেই দুই গান শুধু নয়, আরো অসংখ্য গান লিখেছেন তাফাজ্জল হোসেন খান ভাই, কিন্তু আমরা এই কালজয়ী দুটো গানের গল্পই শুনব। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের পরম শ্রদ্ধেয়, তিনি আমাদের ভালোবাসার মানুষ, বাংলাদেশের বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী জনাব তাফাজ্জল হোসেন খান। তাফাজ্জল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে গানের আলাপন নিয়ে বসতে পেরে আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমিও আপনাদের এই চেঞ্জ টিভির নিউজগুলো আমি আসলে খুব মনোযোগ দিয়েই শুনি, এবং আজকে চেঞ্জ টিভির এই স্টুডিওতে বসে আপনার সাথে কথা বলছি, এটা আমারও একটা ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের পরম পাওয়া। যে প্রথম গানটির কথা বললাম যে তুমি রহমান তুমি মেহেরবান, অসাধারণের কথা, সুর, গায়কী, সবকিছু মিলিয়ে এটা আসলে কখন লিখলেন, কিভাবে লিখলেন, কখন সুর করলেন, কিভাবে, এর পেছনের গল্প জানতে চাই। এই গানটি মূলত মানিক ভাই আমার 80-র দশকের শেষ দিয়ে লেখা। আমি কিন্তু ইসলামিক কিছু গান লেখার আগে কোনোদিন একটি কবিতাও লিখিনি, কোনো গানও লিখিনি। তখন আমি মাস্টার্স পড়া শেষ, আমার কবি মতিউর রহমান মল্লিক ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ এই ইসলামী যা কিছু সঙ্গীত, আমি আজকে মানুষ কিছু সঙ্গীত পছন্দ করছে, এটা তো আমি মনে করি আমার সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর কাছে, হয়তো যে মানুষ যদি একটা মানুষ যদি এই গান শুনে ইসলামকে ভালোবাসার একটা অবলম্বন খুঁজে পায়, অনেকে তো অনেকভাবে ইসলামের দিকে এগিয়ে আসেন। আমি ওইভাবে ওই অ্যাটিটিউড লেখে ইসলাম গান লিখি মূলত। তো আলহামদুলিল্লাহ মল্লিক ভাই একদিন, আমি মল্লিক ভাইয়ের গানে আমি প্রায় সময় ওনার সাথে থাকতাম, বেশিরভাগ সময়। তো উনি আমাকে একদিন ওনার একটা গানের মধ্যে আমি মাঝে মাঝে সুর বললে উনি গানটা লিখে ফেলতেন। তো মাঝে মাঝে একদিন আমি ওনার একটা গানের কথা ইয়ার মধ্যে আমি বললাম, মল্লিক ভাই এই লাইনটা, এই শব্দটা এরকম করলে কেমন হয়? তো উনি আমার উঠে এসে আমাকে পিঠে চাপড়াই দিলেন, বলে তাহলে আপনি গান লিখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গান লিখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। তো আপনি চেষ্টা করেন। আমি কোনোদিন গান লিখিনি। আপনি চেষ্টা করেন, আমি পারবেন, আমি বলতেছি পারবেন, আপনি চেষ্টা করেন। তো তারপরে আমি দু একটা গান লিখছি, কিন্তু যে আপনি যে গানটির কথা বললেন তুমি রহমান, আমাদের আরেক প্রিয় ভাই সাইফুল্লাহ মানসুর গানটি গিয়েছে। এই গানটি আমার প্রথম একটি পারফেক্ট গান বলা যায় আমার গান। এটা কি আপনার সঙ্গীত জীবনের প্রথম গান? না, প্রথম নয়, এর আগে আরও দু একটি গান আমি লিখেছি, গাওয়াও হয়েছে সেগুলো, কিন্তু এইটাকে যদি, যেটা আপনি বললেন যে একটু পপুলারিটি, যে গানগুলো একটু ছড়িয়ে পড়ে, যেটা বলেন, এটা তো আমারও জানা রাজীব
একজন আমাদের এখন ন্যাশনাল পর্যায়ের একজন আর্টিস্ট, কিন্তু শিল্পী, সেই ক্লোজ আপ ওয়ানের সেকেন্ড হওয়া। তো আপনি সেই গান শুনে আপ্লুত হয়েছেন। আবার আমি লিখেছিও, লিখেছেন প্রবন্ধে লিখেছি, লিখেছেন। আবার আমাদের আরেক ইসলামী গানের খুব মানে একদম সারা দেশে যাকে চিনে, মশিউর রহমান, সে আমাকে একদিন বলতেছে, তার একটা স্মৃতি কথা এক জায়গায় প্রোগ্রামে, যে আমার আব্বা গান গাইতে পারতেন। একদিন আমাকে তিনি এই গানটা শোনালেন, শোনা তো যে দেখতো গানটা কেমন। তো আমি সেই গান শুনেই আমি ইসলাম গানের দিকে আমি ঝুঁকে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশিউর রহমান সেটা আচ্ছা, বলতেছে, এটা তো বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ। তো এইভাবে, এবং আরেকটি এই তুমি রহমানের সাথে আরেকটি কাকতালীয় ব্যাপার আছে। আমি তো আসলে আমি প্রাথমিক জীবনে আমি কিছু গান শিখতাম একটা একাডেমিতে। সেটি কোথায়? সেটি মানে এর নাম ছিল আধুনিক সঙ্গীত একাডেমি, ঢাকা কলেজের ঠিক পেছনে। আচ্ছা আচ্ছা, সেখানে আমি শিখতাম। তো সেখানে উস্তাদ কে ছিলেন? সেখানে ওস্তাদ ছিলেন ওস্তাদ ইয়াসান আলী খান, মাহমুদুন নবী, ফারুক আহমেদ, এরা এখানে গানের ক্লাস নিতেন। আচ্ছা, তো সেটা আমি হয়তো ওখানে মাস 6 মতো ছিলাম ওই একাডেমিতে। তারপরে মল্লিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমি ওইখান থেকে আর শিখিনি। আমার ওখানেই শেষ হয়ে গেল এটাও তো একাডেমিক, চাপা পড়া ইতিহাস। একাডেমিক ইয়াটা ওখানেই শেষ হয়ে গেল। তো তারপরে আমি যখন এই গানটি লিখি, আমাদের আপনি চিনবেন হাসান আক্তার নামে আরেকজন ইসলামী গান গীতিকার আছেন, আমার খুব ক্লোজ মানুষ, পুরান ঢাকায় গান আছে, আল্লাহ তুমি সৃষ্টি। হ্যাঁ, পুরান ঢাকায় আমরা খুব কাছাকাছি থাকতাম। ওনার জিন্দাবাহারে বাসা ছিল, তো ওনার সাথে খুব ফ্রেন্ডশিপ ছিল। তো তো উনি একদিন এসে গানটা নিয়ে, মল্লিক ভাই সহ ছিলেন। তো মল্লিক ভাই আজকে একটা গল্প বললো, খুব চমৎকার গল্প, হাসতে হাসতে বলতেছে। মল্লিক ভাই কী গল্প? হাসান আক্তার ভাইকে মল্লিক ভাই আবার রসিকতা করে চাচা ডাকবে, চাচা কী গল্প ঢাকায়? তো তারপরে বলে যে তাফাজ্জল ভাইয়ের এই যে তুমি রহমান গানটা উনি আবার বুলবুল একাডেমিতে শিখেন। আচ্ছা, উনি অনেক ইংলিশ শিখেছেন, বছর 2-3। বলে যে আমি যে গানটা আবার হারমোনিয়াম নিয়ে ওস্তাদে আমি গাচ্ছিলাম ক্লাসে, তো ওস্তাদ এসে মনে পাশে থেকে শুনে আসলো, কয় গাও তো গানটা, ভালো লাগতেছে, গানটা গাও। তারপরে কয় আমি গানটা শোনালাম। তো ওস্তাদ বলতেছে এই গানটা কে লিখেছে, এটা সুন্দর একটা ইসলামী গান। তো বলছে আমার এক ভাই, উনি কোথায় শিখে, কোথায় কি করেন? না, কোথাও শিখে না। তো উনি পরে নাকি মন্তব্য করলো যে এই গানের মধ্যে কয়েকটা রাগ এমন চমৎকারভাবে এটা সমন্বয় হয়েছে যে এটা খুব মানে বড় শিল্পী, বড় সুরকার না হলে এটা হয় না। তো বলেন যে আক্তার ভাই বলতেছে যে আমি বলছি না, উনি তো এইভাবে শিখেন না। না না, এটা হয় না, উনি শিখেন। তো আমি পরে মল্লিকে খুব হাসতেছে শুনে। আমি পরে বলেন দেখেন, আসলে রাগের রাগ সুর স্রষ্টা যিনি, তিনি যদি সেটা দিয়ে দেন কোনো সামহাউ দেয়, তাহলে তো সেটা আর শিক্ষা লাগে না, সেটি বড় শিক্ষা। অপেক্ষায় থাকতে হয় না, বড় শিক্ষা তো ওখান থেকে আসে। হয়তো বা তেমনি কিছু ঘটনা। আমারও সেটাই মনে হয় যে যারা জাত শিল্পী, মানে সামনাসামনি বলাটা ঠিক না, তারপরে বলতে হচ্ছে যে আপনারা তো সংস্কৃতির অন্তপ্রাণ, সঙ্গীত অন্তপ্রাণ আপনি। তো যে কারণে আল্লাহ আপনার মধ্যে সুর যখন দিয়েছেন, সকল কিছু গুণগত মান বজায় রেখেই তিনি হয়তো দিয়েছেন। মেবি আল্লাহ, এটা আল্লাহ হাজার শুকরিয়া। আমি অসাধারণ গান এইটা, শুধু বাংলাদেশের ইসলামী গান না, আমি মনে করি যে গানের যদি একটা তালিকা করা হয় বাংলাদেশের মানসম্পন্ন গান, কালজয়ী গান, তাহলে সেই তালিকার মধ্যে এটা থাকবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কৃতিত্ব আল্লাহরই। যে অবশ্যই অবশ্যই। এবং দ্বিতীয় গানটির গল্প জানতে চাই, এটিও তো অসাধারণ গান, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বিশেষ করে হাল সময়ে মোবাইল ফোন কোম্পানিগুলোর ওয়েলকাম টিউনের কল্যাণে অনেকের মোবাইল ফোন রিংটোন হিসেবে বাজে, আল্লাহ আমার রব, রবি আমার সব। এবং প্রচন্ড আনুগত্যের, প্রেমের রোমান্টিক একটা গান, মানে এর যে রোমান্টিক গান আর হতে পারে না, যে আত্মনিবেদন, আত্মসমর্পণ। এটা কিভাবে লিখলেন, কখন শুরু করলেন, এই গল্পটি একটু বলেন। এই গল্পটি আপনাকে বলি, আমি তখন ইসলামী ব্যাংক গাজীপুর শাখার ম্যানেজার। সেটি সম্ভবত আপনার 94 কি 5 হবে। আচ্ছা। আমি চেম্বারে বসেছি, এক মুরব্বী ছিলেন, উনি তাবলিগ করতেন। গাজীপুর ছায়াবীথি একটা সোসাইটি আছে, রেসিডেন্সিয়াল যে ইয়াটা, তিনি ছিলেন সেই সোসাইটির
সেক্রেটারি রমজান আলী সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন। আমিন। তিনি একদিন আমার চেম্বারে এসেই বসার আগেই বলতেছে, ম্যানেজার সাহেব আমি এমন একটা কথা শুনে আসছি মুরব্বীদের কাছ থেকে, আমি আর সেই কথাটা বলতে পারতেছি না। তা আমি বলতেছি কি কথা শুনছেন, একটু শোনান আমাদেরকে। তো মুরব্বী বলতেছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি চিন্তা করে দেখলাম যে আসলে তো এই কথা বলার পরে আর একজন ইমানদারের কিছু বাকি থাকে না, সব কিছু আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ এই বান্দাকে ফেলবে কিভাবে? সেটাই। তা আমি এটা শুনে আমি খুব এটার কথাটা আকৃষ্ট হলাম যে আসলে তো সত্যিই তো আমরা ইবাদত বন্দেগী যাই করি সব কিছুর মূলে তো আল্লাহকে রাজি খুশি করা। তারপরে কিভাবে যেন সেই একই কথা, এই গানটা এইটা আমার মনের মধ্যে গুনগুন করে কেন চিন্তা আসলো যে আমি দেখি একটা গান লিখতে পারি কিনা এটা নিয়ে। তারপরে সেই গানটি কিন্তু হয়ে যায়। এটা মনে আছে কি কত সালে? এইটা আপনাকে তো আমি বলছি যে আমি 95 তখন 94 বা 95 আচ্ছা। এটা হতে পারে। তখন আপনি কি ওই মুহূর্তেই লিখলেন না পরে? না, আমি এই কথাটাকে আমি আমার গানের লেখার আরেকটা বলি আপনাকে, আমি খুব কম সময় এক বসাতে গান লেখা হয় না আমার। আমি একটা গানের প্লট দাঁড় করাই, মুখটা হয়, তারপরে এটা আবার আগাই, হয়তো অন্তরায় যায়, গানটার কথা আবার পছন্দ হলো না, আবার চেঞ্জ করি। এইভাবে কিন্তু আমার অনেক গান 1 মাসও লেগে যায়। আবার অনেক গান হয়তো এটা খুব কম, রেয়ার হয়েছে যে 1 রাতে হয়েছে, 1 দিনে হয়েছে, এটা খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম তো এই গানটা পরে কয়েকদিনই আমি করলাম। তারপর তো আলহামদুলিল্লাহ আপনি জানেন যে এটা এনটিভির ওই যে ইসলামী অনুষ্ঠানে রিয়েলিটি শো এটার মধ্যে করে ওই যে থিম সং এখনো চলতেছে, সেই 30 বছর আগের থেকে সেটা এখনো থিম সং হিসাবে বাজে। অনুষ্ঠানের শুরুতে বাজে। হ্যাঁ, অনুষ্ঠান সেরেতে শুরু করে শেষ করে। রিয়েলিটি শো না, জীবন জিজ্ঞাসা নামে জীবন এবং জয়নুল আবদিন আজাদ সাহেব এটা প্রোগ্রামটা ইসলামিক স্কলারদেরকে বিভিন্ন প্রোগ্রামে জিজ্ঞাসা, বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর করে। সেটাই। জি জি। তো আপনি এই যে দীর্ঘ সময় ইসলামী সংস্কৃতি বা ইসলামী সঙ্গীত নিয়ে আছেন, আপনার কোনো অসাধারণ স্মৃতি আছে যেটা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে? এটা নতুন প্রজন্মে যদি আপনি ইসলামী সংস্কৃতির পার্সপেক্টিভে যে গান লিখেছেন সেই গানের কোনো প্রতিক্রিয়া বা গান শুনে কেউ আলোর পথে এসেছে অথবা কেউ উদ্বুদ্ধ হয়েছে, এই ধরনের কোনো স্মৃতি বা কেউ কোনো গল্প বলেছে? না, মুগ্ধতার গল্প যেমন আপনি বললেন একটু আগে, জি, এটাও তো একটা এই গল্প যেমন মুসুরির কথা বললাম। তো এইভাবে তো আমি অনেক জায়গায় যখন যাই অনেকে বলে আপনার গান শুনি, আপনার গান শুনতে খুব ভালো লাগে, সুর কথা সবই ভালো লাগে। তো আবার আমাদের যারা একটু বোদ্ধা তারা বলে যে আপনার গানগুলো সহজ কথার মধ্যে, সহজ সুরের মধ্যে খুব ভালো লাগে, যে খুব বেশি মানে জটিল কোনো কথা থাকে না। তাই আমি বললাম যে যাক, এটা আমি তো মল্লিক ভাইয়ের সাথে পরিচয় না হলে হয়তো গান হতো না কোনো দিনই। তো তখনই মল্লিক ভাইয়ের জন্য দোয়া আসে যে এবং আমি আর মনে হয় যে সাংস্কৃতিক আমাকে যে এখন অনেক উস্তাদ ডাকে, আমি বলি যে আমি তো ভুয়া উস্তাদ, আমাকে কেন উস্তাদ ডাকো তোমরা? এটা ভালোবেসে ডাকে, ভালোবেসে আপনি যে ডাকে, অবদানটা রেখেছেন ভালোবেসে ডাকে, তার উপহার। হ্যাঁ, তো আমি বলি যে আমি তো বেসিক্যালি উস্তাদ না। তো কয় যে না, আমাদের উস্তাদ, আপনাকে আমরা অনেক ফলো করি, আপনাকে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এটা আমি মানুষের ভালোবাসা পাওয়া তো বিরাট একটা ব্যাপার আমি মনে করি। এবং আমি আপনাকে আরেকটা খুব সিনসিয়ারলি বলি, আমি তো ইসলামী ব্যাংকে 30 বছর জব করেছি, জনতা ব্যাংকে 7 বছর জব করেছি। কিন্তু আমি কোথাও গেলে আমাকে ওই ব্যাংকার হিসেবে কেউ চেনে না। আমি কিন্তু 16 বছরের মতো ম্যানেজার ছিলাম বিভিন্ন উত্তরা শাখা, গাজীপুর শাখা, বিভিন্ন শাখায়। ব্যাংকার হিসেবে আমাকে কেউ চিনে না, আমাকে চেনে তাফাজ্জল ভাইয়ের ইসলামী গান। তো আমি এটা তখন চিন্তা করি যে আসলে গান তো খুব বেশি লিখিনি, বেশি গাইওনি, কিন্তু আমার পরিচিতিটা এইভাবে এখন মানুষ চিনতেছে। ব্যাংকার হিসাবে এত বড় সময় দিছি, ওটা নিয়ে কেউ ব্যাংকারের চেয়েও বেশি বড় মনে। হ্যাঁ হ্যাঁ, এটাই জি জি জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এলেন এবং এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে বাংলাদেশের কালজয়ী গান নিয়ে হবে ইনশাআল্লাহ। তো আপনার দুটো গানের গল্প শুনলাম, দর্শকরা শুনেও অনুপ্রাণিত হবেন। আপনি কিছু স্মৃতির কথাও বললেন। আপনার কণ্ঠে এই দুটো গানের একটা মুখ অন্তরা করে যদি শুনি,
তাহলে মানে অপূর্ণতা আর থাকে না। ইনশাল্লাহ দেখি, আমি চেষ্টা করি। যদিও আমি ওই কণ্ঠে কিছুটা প্রবলেম হয়, অনেক সময় কাশি এসে এতে যায়। কোনো সমস্যা নেই, আমাদের কাছে হ্যাঁ, এটাই এটা অনেক। আমি দর্শক শ্রোতাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা ওইভাবেই শুনবেন। আমি যতটুকু পারছি ততটুকু বলতেছি। প্রথমে আমি ওই তুমি রহমানটাই বলে দিই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন, ভোরেও ভোরে না যেন সারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা বুঝে না শুধু বুদ্ধির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রব কি, আল্লাহ আমার রব কি কিছু শোনাবেন? ওকে জি, এটা তো অসাধারণ গাইলেন। তাও আমি অনেক সময় গানে কাশি এসেছে কিন্তু আসে নাই, আলহামদুলিল্লাহ। একদম জি জি, সুন্দর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অসাধারণ, একদম অসাধারণ। আপনি অনেক চমৎকার গাইলেন। আজকে যারা এই অনুষ্ঠানটি দেখলেন প্রত্যেকের প্রতি আমরা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দুটো গানই গেয়েছিলেন সাইফুল্লাহ মানসুর ভাই, তার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এবং এই আলোচনার মধ্য দিয়ে একটি নাম উঠে এসেছে যিনি বাংলাদেশের বাদ্যবিহীন ইসলামী সংস্কৃতির, ইসলামী সঙ্গীতের অগ্রদূত কবি মতিউর রহমান মল্লিক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতের মর্যাদা সম্পন্ন জায়গায় আসীন করেন, আমিন। আর আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাফাজ্জল হোসেন খান ভাই, তিনি আমাদের পরম শ্রদ্ধেয়। তার এইসব গান, সুর, লেখালেখির মধ্য দিয়ে এই জনপদের অসংখ্য তরুণ অনুপ্রাণিত হচ্ছে প্রতিনিয়ত। একটি গান যখন মানুষের হৃদয়ে আত্মসমর্পণের অনুভূতি তৈরি করে, তখনই হচ্ছে বড় সার্থকতা। আল্লাহর প্রতি সেই একচ্ছত্র অকাট্য যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণের বাণী এবং সুরি পাই তাফাজ্জল হোসেন ভাইয়ের গানের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।